মানে এখানে অক্সিজেন লেভেলটা কেমন বেড়ে গেছে এই রাস্তা দিয়ে পেরোতে পেরোতে। তো গাইস সুমন্তর গাড়ির ফিউল খুব একটা বড় বাম্পার। ঘড়িতে বাজছে দুপুর 3টে। দেখতে পাচ্ছ হঠাৎ বাইক নিয়ে বেরিয়ে গেছি। আজকে আমাদের রাইডে 3 জন মিলে যাব রাইড করতে। তো বেশি না, আমরা আজকে যাব বৃন্দাবন, মানে বড় বৃন্দাবন না, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে বৃন্দাবন। সো আমাদের সাথে আজকে আর যাবে সুমন্ত আর আকাশ। চলো তোমাদের সাথে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি এদের দুজনকে। এটা দেখো আকাশ হেলমেট পরছে, স্টাইল দেখাচ্ছে। আর এদিকে তোমরা সুমন্তকেও একবার দেখে নাও। দেখো এটা হচ্ছে সুমন্ত, আর এইটাকে তো চেনোই আকাশ। এর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম রাস্তায় দাঁড়িয়ে, মেঘ ধরেছে। তবু দেখি আমরা রাইডটা কমপ্লিট করতে পারি নাকি। আজ 35 কিলোমিটার রাইড করব। সবাই দেখো ড্রেস পেস গেট আপে বেরিয়েছে, আর আমি কিন্তু কোনো গেট আপে বেরোয়নি। তো চলো রাইডটা শুরু করি, দেখা যাক আজকের রাইডটা। সো গাইস এটা আমরা বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড এখন ক্রস করছি। মোটামুটি এখনও 30 কিলোমিটারের মতো রাইড করতে হবে। ঘড়িতে বাজছে মোটামুটি 4:10। আশা করছি 5টার আগে পৌঁছে যাব। সো গাইস এই ডান দিক থেকে গেলে আমাদের বিষ্ণুপুর স্টেশন। আমরা সোজা বেরিয়ে গেলাম। এই যে কাদা আছে দেখতে পাচ্ছ তোমরা, এই জাস্ট বৃষ্টিটা থামলো, জাস্ট 10 মিনিট হলো। কিন্তু ওই তো আমাদের চং, তোমরা জানোই তো, বৃষ্টি থামলো তো আমরা বেরিয়ে পড়লাম। মানে বৃষ্টি পড়লেও বেরোতাম, আমরা বেরোবো মানে বেরোবোই, কেউ আটকাতে পারবে না, এরকম একটা আমাদের মধ্যে ব্যাপার থাকে। এই বৃষ্টিটা মনে হচ্ছে বাড়বে এবার একটু। হেলমেটের কাছ আমার বৃষ্টিতে ঢাকা হয়ে যাচ্ছে, হাতগুলো ভিজে গেছে, কিন্তু সামনে দাঁড়ানোর কোনো জায়গা নেই। একটা দাঁড়ানোর জায়গা এখন খুঁজছি আমরা। ফাইনালি গাইস সামনে একটা রেলগেট আছে। এখানে আমাদের বিষ্ণুপুরে পুরো 24 ঘন্টায় 2বার ট্রেন পেরোয়, মানে একবার পেরোয় আর একবার আসে। বাইকে একটু ফিউল কম আছে দেখতে পাচ্ছ তোমরা, মানে ফিউলের সিগন্যাল নেই, মানে একদমই তেল লো, তাই একটু ফিউল ভরে নেবো। এর সামনেই চলে এসেছি আমরা পেট্রোল পাম্পে। 300 যেটা ইচ্ছা। তো গাইস এই সোজা রাস্তাটা দেখছো, এটা হচ্ছে মেদিনীপুর যাওয়া যায়। আর যেদিকে আমরা আসছি এই রাস্তাটা দিয়ে তোমার বাঁকুড়া। আরে আমরা এই ডান দিকে যাব, সাবড়াকোণ যাব। এখান থেকে 12 কিলোমিটার, সেখান থেকে আরও মোটামুটি 20 কিলোমিটারের গেলে পাঁচমুড়া। তো চলো গাইস। আর এত তো শহরে গাড়ি চালায়, কিন্তু এই গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাটাই একটা আলাদা। তো এই বাঁদিকে যে তোমরা ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মেদিনীপুর খড়গপুরের লাইন। আমাদের বিষ্ণুপুর থেকে যে ট্রেনটা যায় আদ্রা খড়গপুরের লাইন, এই বাঁদিকের লাইনটা। তো আমরা এর পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এই বৃষ্টি ভেজা রাস্তাতে এই মাটির গন্ধটা অসাধারণ লাগছে। মানে এই হালকা হালকা বৃষ্টি পড়েছে, মাটি থেকে এত সুন্দর একটা স্মেল, মানে আমি আশাই করিনি যে এরকম একটা স্মেলের সাথে সাথে আমরা নেচারটাকে এনজয় করতে থাকবো। তার সাথে একটা অসাধারণ ভিউও দেখতে পাচ্ছি চারিদিকে দুপাশারি। এখানে একটু ভাইকে ওভারটেক করব। ফাইনালি গাইস ভাইকে ওভারটেক করে দিয়েছি, মানে ভাই এবার রেগে গেছে, এবার ও আমার পিছনে ধাওয়া করবে। অসাধারণ ভিউ লাগছে, অসাধারণ ভিউ, দুপাশারি জঙ্গল। মানে এখানে অক্সিজেন লেভেলটা কেমন বেড়ে গেছে এই রাস্তা দিয়ে পেরোতে পেরোতে। যেহেতু ওয়েদারটা ভালো আছে,
সেই জন্য গাইস রাইড করতে ঠিক কষ্ট আর অন্যবারের মধ্যে এতটা হচ্ছে না। মানে বাইরে টেম্পারেচারও খুব, এই একটা বড় বাম্পার আর একটু স্কিড করছিল বাম্পারটায়, কিন্তু বাইকে এবিএস লাগানো আছে, কন্ট্রোল করে নেবো, অভ্যেস হয়ে গেছে। এত বড় বড় যে বাম্পার কেন দেয় রাস্তায় কে জানে, আমাদের মতো রাইডারদের অসুবিধা। সো গাইস এখান থেকে আর 4 কিলোমিটার আছে সাবড়াকোণ, সেখান থেকে পাঁচমুড়া যাব, মোটামুটি 18 কিলোমিটার থেকে 20 কিলোমিটারের মতো। তো এখনও মোটামুটি 30 কিলোমিটার রাইড করব আমি। চলো সঙ্গে থেকো। তবে এই ভিডিওটার মধ্যে অনেক এন্টারটেনমেন্ট আছে, তোমাদের সবাইকে একটাই কথাই বলছি, কেউ স্কিপ করো না। আমাদের যে বৃন্দাবন, সেই বৃন্দাবনটা একদম পুরো তুলে ধরা আছে ওখানে। মানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সেকেন্ড বৃন্দাবনের স্থান পেয়েছে। পিছনে চেপে আছে আকাশ, ও আমাকে বলছে বাম্পার আছে আসতে কর, কিন্তু ওর আমার প্রতি কোনো মানে জানেই না যে কন্ট্রোল, যে বড় রেসের চ্যালেঞ্জ দিয়ে চলে গেল। কিন্তু আমি রেস করব না, যেহেতু বাড়িতে বলেছে আসতে বাইক চালাতে। কিন্তু আবার একবার মাথায় রাগ উঠে যায় কেউ যদি আমি ওভারটেক করে চলে যায়। বাইক এখন 90-এর কাছাকাছি পৌঁছে গেছে। তো গাইস সুমন্তর গাড়ির ফিউল লো ছিল, মানে ছিল যদিও যা যেত, তাও রিস্ক না নিয়ে একটু ভরে নিল। ওর জন্য রাস্তায় পেয়েছি, যেখানে বৃষ্টি পড়ছিল দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাতেই ভরে নিলাম আমরা তেল। ফাইনালি গাইস আমরা এখন সাবড়াকোণ ক্রস করছি। এই যে চারিদিকে ঘর বাড়ি দেখতে পাচ্ছ, এগুলো সব সাবড়াকোণে। 18 কিলোমিটার 15 কিলোমিটার থেকে 18 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে। চলো দেখা যাক। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, বৃষ্টির মধ্যে রাইড করছি, মনসুন রাইড। ফাইনালি গাইস বাড়ি থেকে 20 কিলোমিটারের রাইড কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে আমাদের মোটামুটি 10 কিলোমিটারের মতো আছে পাঁচমুড়া যেতে। জলে ভেজা ভেজা রাস্তা, চকচক করছে। তালডাংরা 18 কিলোমিটার, কিন্তু আমাদের তো আজ তালডাংরা যাবো না, আমরা যাবো আজ পাঁচমুড়া, যেটা এখান থেকে মোটামুটি এখনও 8 কিলোমিটারের মতো আছে। মানে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, আমাদের রাইড কমপ্লিট হয়ে যাবে। যে আমরা বৃন্দাবনে ঢুকবো, সেখানের ভিউটাকে এনজয় করব। আর তোমাদেরকে কিছু স্পেশাল আমি সিনেমাটিক শর্টস দেখাবো সেখানের। মানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের এটা বৃন্দাবন, আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এটা হচ্ছে তোমার সেকেন্ড বৃন্দাবন। মানে আমরা সত্যি খুব গর্বিত যে আমাদের বাড়ি থেকে আমাদের 30 কিলোমিটারের মধ্যে এত ভালো বৃন্দাবনের মতো ভিউ দেখতে পাচ্ছি আমরা। আর সত্যি বৃন্দাবন দেখতে পাচ্ছি। আর মন্দিরটার বাজেট তোমার 120 কোটি টাকার বাজেটে মন্দিরটা বানানো হয়েছে। তো চলো তোমাদের 120 কোটি টাকার বাজেটের মন্দিরটা একবার যে ভিজিট করিয়ে দিচ্ছি, যদিও এখনও আর মাত্র 5 মিনিটের মধ্যে ভিজিট করিয়ে দিচ্ছি, একদম দেখিয়ে দেবো, সব সিনেমাটিক শর্টস দেখাবো তোমাদের মন্দিরের। তো চলো গাইস সঙ্গে দেখো, কেউ একটু স্কিপ করো না। আর হ্যাঁ, তোমাদের জন্য আমি এত দূর ট্রাভেল করি, এত ভিডিও বানাই, তো তোমাদের কাছ থেকে তো আমার একটা লাইক তো আশা করতেই পারি না। তো গাইস যারা আমার চ্যানেলে নতুন সবাই আমাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করবে, যাতে আমি পরবর্তী এরকম ট্রাভেল ভিডিও রাইডিংয়ের আনলেই তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে আসে। আর একটা ছোট্ট করে একটা কমেন্ট লিখে দেবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্টে আমি যদি কোনো ভুল কিছু করি, তোমাদের সে কমেন্টটা দেখে আমি সে নিজের ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। খেলা হচ্ছে, তো এই খেলা দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, যে আমিও একসময় এরকম খেলতে আসতাম বিকালবেলায়, মানে শৈশবকালটা আমার মনে পড়ে গেল। ওই জায়গায় সামনে মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেছি, আমরা ওই মন্দিরে আজ ভিজিট করব। মোটামুটি 500 মিটার রিমেনিং, 400 মিটার রিমেনিং, 300 মিটার রিমেনিং, 200 মিটার রিমেনিং, 100 মিটার রিমেনিং। ফাইনালি পৌঁছে গেছি।
তো গাইস চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি এবারে মন্দিরের ভিউটা। বাইকটা চলো পার্কিং করে নিই আগে। এখানেই বাইকের পার্কিং, এখানে রেখে দিই সাইড করে, যে তোমাদেরকে এবারে সিনেমাটিক শর্টগুলো দেখাচ্ছি। সো গাইস ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমরা এসে চা খাচ্ছি, চা খেয়ে এবারে মন্দিরে প্রবেশ করব। চলো তোমাদেরকে মন্দিরটা দেখাবো। তো গাইস আমরা এতদূর বাইক চালিয়ে খুব টায়ার্ড, তাই আমরা মন্দিরে এসে একটু বিশ্রাম নিচ্ছি। তোমরা দেখো গাইস আজকের ভিডিও আমাদের এইটুকুই। তোমাদের যারা ভালো লেগেছে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের একটা লাইকে আমি মোটিভেট হয়ে আরও পরের ভিডিও বানাতে উৎসাহ হয়। তো সবাই তোরা সবাই বাই বল একবার করে। এই সুমন্ত বাই বল। দেখতে পাচ্ছ এমন বন্ধু জোর করে বাই বল। বাইক নিপের কিছু নাই এখানে।